জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে কোনো কিছুর কেন কোনো পরিবর্তন হয়নি, কারণ জুলাই অভ্যুত্থানটা আসলে কেন হয়েছে সেইটার কোনো একাডেমিক কাজ আমরা বাংলাদেশে করি না। জুলাই অভ্যুত্থান শুধু কোটার দাবিতে মানুষ নামছে সেই জন্য হয় নাই। আপনি যখন কারফিউ চলতেছিল, একটা রিক্সাওয়ালা আসলে কেন এই আন্দোলনে নামছে? আপনি আন্দোলনের পর থেকে আস্তে আস্তে শ্রমিক, রিক্সাওয়ালা, যারা গার্মেন্টস ওয়ার্কার, তারা আস্তে আস্তে নাই হয়ে গেছে। আপনারা এখানে কোনো প্রকার একাডেমিক কাজই হয় না। ফলে রাজনীতির যে গুণগত পরিবর্তনটা হওয়া প্রয়োজন, সেটা হওয়ার জন্য যে কাজগুলো হওয়ার প্রয়োজন সেটা তো নাই। এখন এটা তো খুবই সত্যি যে আপনি 26শে জুলাই বা 27 জুলাই বা 1ই আগস্ট যখন আন্দোলন চলতেছে, আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করতেছিলাম। আমরা লড়াই করতেছিলাম একটা রেজিমের এগেনস্টে, যে রেজিম আমার জীবনের আনসার্টেন করে দিচ্ছে, যে আমার জীবনকে ইনসিকিউর করে দিচ্ছে। মানুষ খুবই বেসিক, এই যে ভাই আজকে যে আর্টিটা করলো না, এই আর্টিটার জন্যই কিন্তু আসলে জুলাই আগস্ট হয়েছে। মানুষ তার জীবনের এই ইনসিকিউরিটি থেকে দূর হইতে চাইছে, তার জীবনের এই জায়গা থেকে মুক্ত হইতে চাইছে। আপনি লক্ষ্য করেন 5ই আগস্টের পর থেকে কি হলো, এই আলোচনাগুলো কিন্তু নাই হয়ে গেল। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে এই একটা জিনিসেরও কোনো পরিবর্তন হয়, আমরা এখনো ইনসিকিউরিটিতে থাকি। এবং আসলে এই জিনিসটা আপনি যদি স্পেসিফিক কোনো ঘটনা, কয়টা মাজারে হামলা বা কয়টা হিন্দু পল্লীতে হামলা হয়েছে বা কয়টা মন্দিরে হামলা হয়েছে, এটা দিয়ে যদি আপনি সংখ্যায়ও আসলে জিনিসটা আপনি বুঝবেন না। এটা একটা আমাদের যে প্রশাসনিক কাঠামো, আমাদের যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়, সেই পুরো রাষ্ট্র পরিচালনার মধ্যেই এই জিনিসটা লুকানো। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি একটি সাধারণ কৃষক, আপনি ইউনিয়ন পরিষদের অফিসে গেছেন, আপনার সেচের লাইন লাগবে, মুসলমান হন বা তিনি যেই হন, এইরকম যখন একটা রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে মার্জিনালাইজড পিপল বিপদে থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। কারণ যেখানে আপনি রেফারেন্স ব্যতীত একটি নর্মাল নাগরিক সুবিধা পান না, সেখানে যে মার্জিনালাইজ, যে হিন্দু বা যে বৌদ্ধ বা যিনি আদিবাসী, তার জন্য তো এটা খুবই টাফ। ফলে আপনাকে তো আসলে ঠিক করতে হবে যে এখানে কে মাজার প্রশ্ন না, রাষ্ট্রের সামনে তো এগুলো প্রশ্ন না। রাষ্ট্রের সামনে প্রশ্ন হলো প্রত্যেকটা মানুষ আমার দেশের নাগরিক, তাদের সমান নাগরিক অধিকার আমাদের নিশ্চিত করতে হবে এবং তাদের সবার বেসিক সিকিউরিটি আমাদের এনশিওর করতে হবে। সেটার জন্য কি কে কৌমিপন্থী, কে অন্য তরিকার বা কে কি, এটা কখনোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না রাষ্ট্রের কাছে। আপনি লক্ষ্য করবেন যে 5ই আগস্টের আগেও রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ছিল কে কার পছন্দের লোক, 30 সেকেন্ড, এবং 5ই আগস্টের পরেও সেই ঘটনাই আসলে চলতেছে। ফলে এই মোমেন্টে আপনি দেখবেন যে আমরা যে নতুন রাজনীতির স্বপ্নটা পর্যন্ত দেখেছি, সেই স্বপ্নটাও আসলে আমাদের বিলীন হয়েছে। আমরা আসলে সেই পুরাতন যে রাজনৈতিক খেলা, যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন করতে হয়, শোডাউন দিতে হয়, শোডাউনের রাজনীতি করতে হয়, সেই সকল জিনিসপত্র আবারও শুরু হয়েছে এবং সেই খেলাতেই বাকিরা সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা মনে করি যে একটা বড় অংশের মানুষ যারা আসলে পরিবর্তন চেয়েছে জুলাই আগস্টে, তারা এখনো আসলে হতাশ বলতে পারেন, কিন্তু তাদেরকে এখনো আসলে পৌঁছানোর সময় আছে, তাদেরকে নিয়ে এখনো একত্রিত হওয়ার সময় আছে। একটা জিনিস বলতে পারি যে আমি খুব ব্যক্তিগত, কিন্তু 71-এর পরে ঠিক 1 বছরের মধ্যেই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের কাছে হাতছাড়া হয়ে গেছে। তারপরে একটা লম্বা সময় আমরা একটা গণতন্ত্রেই ফেরত যেতে পারি। হ্যাঁ, আমি শেষ করছি। তো 90 আমরা প্রায় 19 বছর কাটছে আমাদের 71-এর পরে এটা স্টেবল রাষ্ট্রে পৌঁছাইতে। তো 24-এর পরেও আমাদের এই ঝামেলা যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগ্রাম এবং নতুন রাজনৈতিক সংগ্রামই আসলে বাংলাদেশকে থেকে মুক্ত করতে পারবে।